এখনকার দিনে হোয়াটসঅ্যাপের দুখানা প্রবলেম অনেক মানুষই ফেস করছেন। প্রবলেম নাম্বার 1, আপনারা চাইছেন আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে যে কাউকে ফটো বা ভিডিও সেন্ড করতে, কিন্তু আপনারা করে উঠতে পারছেন না, আপনাদের সামনে একটা এরর চলে আসছে। অ্যান্ড অনেকজন ট্রাই করছেন আপনার ফোন থেকে, মানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন থেকে কাউকে ভয়েস কল বা ভিডিও কল করতে, তখনও কিন্তু আপনারা করতে পারছেন না, আপনাদের সামনে একটা এরর চলে আসছে। আপনাদেরকে জাস্ট আমি প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে ব্যাপারটা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছি, তারপরে একটা অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে দেখুন নর্মালি যেভাবে আমরা ফটো বা ভিডিও পাঠাই, যার জন্য এখানে ক্লিক করে দেবো। তারপরে এখানে একটা গ্যালারি আইকন পাবো, এখানে আমরা ক্লিক করে দেবো। তো দেখুন এইরকম এরর কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে, ঠিক আছে। তো এবার একটু ব্যাক হয়ে যাব। তারপর আপনারা কি করেন, আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনারা চান অডিও কল বা ভিডিও কল করতে, যার জন্য আপনারা এই কলিং আইকনটাতে ক্লিক করেন। কলিং আইকনটাতে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি ভিডিও কল করতে চান না অডিও কল। তো যে কোনো একটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখুন এইরকম এরর কিন্তু আমার সামনে চলে আসছে। এখানে আমাকে বলতে চাইছে আপনি হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল বা অডিও কল কোনো কিছুই করতে পারবেন না। তো এর সলিউশন কি, তো ওটাই দেখাবো ফ্রেন্ড আজকের ভিডিওতে। হোয়াটসঅ্যাপের যে দুখানা প্রবলেমের কথা বললাম, সেই দুটোর সলিউশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বেঞ্চিনা YT ইউটিউব চ্যানেল। তো এই কাজটা করার জন্য আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে মিনিমাইজ করে দেবেন বা এখান থেকে কেটে দেবেন, আনইনস্টল না কিন্তু। তারপরে আপনার ফোন থেকে সেটিংসটাকে ওপেন করে নেবেন। তো এটা আমার সেটিংস, জাস্ট সেটিংসটাকে ওপেন করছি। সেটিংসটাকে ওপেন করার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনার সামনে একটা অপশান শো হবে অ্যাপস, APPS। কারো কারো ক্ষেত্রে অ্যাপস লেখা নাও থাকতে পারে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেখা থাকবে, ঠিক আছে। তো আপনারা দেখে নেবেন কোনটা লেখা আছে। তো আমার ক্ষেত্রে APPS অ্যাপস লেখা আছে, জাস্ট এর উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো অ্যাপস থাকবে সবগুলো কিন্তু দেখাবে। এমনকি আমার 3টে দেখাচ্ছে আর 81টা অ্যাপস আরও আছে, যার জন্য এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবেন। আমার প্রথমে আছে, যার জন্য এর উপরে ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে প্রথমেও না থাকতে পারে, সিওয়ালে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। ওপরে দেখুন অ্যাপ ইনফরমেশান বলে অপশান পাচ্ছি, ওপরেরটা, ঠিক আছে। তো আপনাদেরকে কি করতে হবে, নিচে 2 নম্বর দেখুন একটা অপশান পাচ্ছেন পারমিশন। এই পারমিশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। পারমিশনের উপরে যখন আপনারা ক্লিক করে দেবেন, আপনারা কেন পারছিলেন না হোয়াটসঅ্যাপ থেকে ফটো বা ভিডিও সেন্ড করতে, যার জন্য দেখুন এখানে 2টো অপশানের পারমিশন কিন্তু আপনার দেওয়া নেই। সেটা হচ্ছে কি, ফাইল অ্যান্ড মিডিয়া। জাস্ট ফাইল অ্যান্ড মিডিয়ার উপর ক্লিক করবেন, এটাকে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ অ্যাক্সেস টু মিডিয়া অনলি, ঠিক আছে। তারপরে সেকেন্ড কাজ হচ্ছে এই যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে ক্লিক করবেন। দেন এটাকে আস্ক এভরি টাইম, এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এবার থেকে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ থেকে ফটো বা ভিডিও খুব অনায়াসেই শেয়ার করতে পারবেন। এবার কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা কল করতে পারছিলেন না, ফোন মানে ভিডিও কল বা অডিও কল করতে পারছিলেন না, যার জন্য কি করবেন, এখানে দেখুন 2 নম্বর একটা মাইক্রোফোন বলে অপশান পাচ্ছেন। এই মাইক্রোফোনে আপনারা ক্লিক করে দেবেন। দেন এটাকে আস্ক এভরি টাইমে করতে পারেন বা অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ। তো আপনারা সর্বপ্রথমে এটাকে করে দেবেন, ঠিক আছে। তারপর ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখুন পাচ্ছেন ফোন, এই ফোনের উপর আপনারা ক্লিক করে দেবেন, এটাকে কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। তারপর একবার ব্যাক হয়ে বেরিয়ে যাবেন। আমাদের কাজ হয়ে গেল কমপ্লিট। এবার এখান থেকে দেখুন 4টে অপশান কিন্তু এখানে অ্যালাউ মানে পারমিশন দেওয়া থাকলো না, ঠিক আছে। 4টে অপশান কী কী, SMS, নিয়ার বাই ডিভাইস, লোকেশন, কল লগ। এই 4টাকে আপনারা চাইলে অ্যালাউ কিন্তু দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ক্যামেরাটা দেখুন আস্ক এভরি টাইম হয়ে গেছে, তার কারণ এটাকে করে রেখেছি। আপনি যখনই ক্যামেরা ইউজ করবেন হোয়াটসঅ্যাপ থেকে, আপনাকে একবার জিজ্ঞাসা করা হবে, আপনি পারমিশন দিলে ক্যামেরাটা ওপেন হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার এখান থেকে আমার কাজটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে যাব। তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে এসেছি। এবার যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। আমি এই রানা লেখা আছে, এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর যেভাবে আমরা নর্মালি ফটো পাঠাতে চাই সেরকমভাবে ফটো পাঠাবো। এই গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে যখনই ক্লিক করবো এখানে দেখুন কিন্তু সব ফটোগুলো আমার সামনে শো হবে, ঠিক আছে। এবার যে ফটোটা আপনি সেন্ড করতে চান সেই ফটোর উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন সেন্ড আইকন পাবেন, যেরকমভাবে সেন্ড করে সেইরকমভাবে সেন্ড করে দেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু ফটোর সেন্ড হয়ে গেল, ঠিক আছে। এরকমভাবে ফটো ভিডিও আপনি যেটাই সেন্ড করতে চাইবেন সেন্ড হয়ে যাবে। তারপরে আপনারা যেমন নর্মালি ট্রাই করেন কাউকে হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল বা অডিও কল করতে, কী করেন, এই কলিং আইকনে ক্লিক করে দেন। কলিং আইকনে ক্লিক করার পর আপনি যে কলটা আপনি করতে চান, সেটা ভয়েস কল হতে পারে বা ভিডিও কল হতে পারে, তো আপনারা তার উপরে ক্লিক করে দেবেন, আপনাদের ফোনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি না, তার কারণ আমি বুইয়া মাইক দিয়ে ভিডিও শ্যুট করছি। এটা যদি আমি দেখাই তাহলে কিন্তু আমার ভিডিও সাউন্ড থাকবে না। তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আপনাদের ক্ষেত্রে এই প্রসেসটা কাজ না করে, তারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।